দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার খ্যাত চিত্রনায়িকা নয়নতারা। প্রথম দৃষ্টিতে যে কারো চোখ আটকে যাবে তার দিকে। তার চোখ, স্মিত হাসি, ঠোঁটের ওপরের তিল। শুধু তাই নয়, অভিনয় গুণে ইতিমধ্যে লেডি সুপারস্টার তকমা অর্জন করেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে ভালোবাসেন, এমনকি সাক্ষাৎকারেও খুব একটা দেখা যায় না তাকে। সম্প্রতি নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল নামে এক তথ্যচিত্রে নিজের জীবন ও ক্যারিয়ার সম্পর্কে মুখ খুলেছেন অভিনেত্রী। কয়েকদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। এতে ডায়না থেকে লেডি সুপারস্টার নয়নতারা হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। ডায়না শুনে অবাক হচ্ছেন, এটিই নয়নতারার আসল নাম। তার এই নামের কারিগর পরিচালক সত্যন আন্তিকার। 2003 সালে মুক্তি পাওয়া মালায়ালাম ভাষার সিনেমা মনাসিংকারের মাধ্যমে রূপালী জগতে নয়নতারাকে মূলত এই নির্মাতাই আবিষ্কার করেন। মনাসিংকারে মুক্তির পর ব্যবসায়িকভাবে সাফল্য পায় ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। সিনেমাটি 5টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেয়। মনোমুগ্ধকর পারফরম্যান্সের কারণে তার খ্যাতি দক্ষিণের সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে তামিল, তেলেগু এবং মালায়ালাম সিনেমায় অভিনয় করে নিজেকে আরও প্রমাণ করেন তিনি। 1984 সালে বেঙ্গালুরে জন্মগ্রহণ করা ডায়না ওরফে নয়নতারা এখন লেডি সুপারস্টার। বহু চড়াই উতরাই পার করে এখানে এসেছেন তিনি। এত আলোচনার মাঝেই আবার মামলা প্রসঙ্গে জড়িয়ে গেলেন নয়নতারা। অভিনেতা ধনুষের আইনজীবীর পক্ষ থেকে 10 কোটি টাকার মামলা দায়েরের চিঠি গেল নয়নতারার কাছে। অভিনেত্রী তথ্যচিত্র নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল। এখানে একটি ছবির ফুটেজ, গান ব্যবহারের জন্য ধনুষের কাছে অনুমতি চান অভিনেত্রী, কিন্তু বারবার তা খারিজ করে দেন তিনি। ধনুষের প্রযোজিত সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। সেই ছবি থেকে 3 সেকেন্ডের ফুটেজ অভিনেত্রী নিজের তথ্যচিত্রে ট্রেলারে ব্যবহার করায় ধনুষ আইনি নোটিশ পাঠায় নয়নতারাকে, যেখানে জানানো হয় নানুম রাউডি ধান ছবির প্রযোজক ছিলেন ধনুষ। তার অনুমতি ছাড়া ছবির দৃশ্য ব্যবহার করা অনুচিত। 24 ঘন্টার মধ্যে যদি তথ্যচিত্র থেকে এই ছবি দৃশ্য সরানো না হয়, তাহলে 10 কোটি টাকার মামলা দায়ের করা হবে নয়নতারা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে। এখনো পর্যন্ত এই আইনি চিঠির জবাবে মুখ খোলেননি নয়নতারা। এ নিয়ে যেন তৈরি হয়েছে নতুন এক আলোচনা। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।